আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর প্রথমেই আপনাদের দেখাচ্ছি বুড়িগঙ্গা নদী। আর বুড়িগঙ্গা নদীর পানিটা একদমই কালো হয়ে গেছে। আমি গিয়েছিলাম একটু নদীর ওই পার। আমার ভার্সিটিতে কিছু কাজ ছিল আর টুকিটাকি একটু কেনাকাটা করেছি। আমার বাসায় ফিরতে প্রায় ১টা বেজে গিয়েছিল। আমি বাসায় আসার সময় নিয়ে এসেছিলাম কলিজা সিঙ্গারা। আর ২ টা কিনেছিলাম। একটা ৳১৫ করে ছিল। এখন সিঙ্গারাটা খেয়ে নেব। এখন বাজে প্রায় ১টা। সকালের নাস্তা করে যাইনি আমি। আর কলিজা সিঙ্গারাতে কলিজা ছিলই না দুর্ভাগ্যবশত। নরমালি আলুর সিঙ্গারার মতোই ছিল। সবগুলোই আলু ছিল। একটাও কলিজা ছিলই না। আমি এটা কুসুম বেকারি থেকে কিনেছিলাম। যাই হোক, এসে রান্নাবান্না করে নিচ্ছি। আমি আর আম্মু মিলে করেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমি মাছের তরকারিটা অর্ধেক রান্না করেছি। আর আজকে পাঙাশ মাছ রান্না করব আলু টমেটো দিয়ে, ছোট ছোট করে কেটে। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর মশলাটাও কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পাঙাশ মাছটা দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেলে। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে পাঙাশ মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে মাছগুলো এখন দিয়ে দেব। আর আমি কিন্তু মাছগুলো একদম খুব ভালোভাবে ঘষে তারপর পরিষ্কার করে নিয়েছি, সাদা হয়ে গেছে একদমই। তারপর মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো মাছ এতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ মাছটা কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আলু আর টমেটো। আজকে আলু আর টমেটোটা দিয়ে এই মাছটা রান্না করব। তারপরে তো আমি রান্নাঘর থেকে চলে গেলাম আর আম্মু রান্না করে নিচ্ছে পাঙাশ মাছটা। আলু আর টমেটোটা দিয়ে তারপর এই যে মাছটা রান্না করে ফেলেছে। এখন ঝোল দিয়ে দিয়েছে, তারপর এই যে হয়ে গেল তরকারিটা। কিছুক্ষণ জাল করে তারপর হয়ে গেছে। আর ডাল রান্না করে নেব। এই যে ডালের মধ্যে পেঁয়াজ আর লবণ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে এই যে আম্মু রান্না করে ফেলেছে ডালটা। তারপরে তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম। শরীরটা খুবই খারাপ লাগছিল, ক্লান্ত লাগছিল, কারণ অনেকটা পথ জার্নি করে তারপর ভার্সিটিতে গিয়েছিলাম তাই। আর এই তো দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। আর পাঙাশ মাছের তরকারিটা দিয়ে আমি দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি। অনেকেই পাঙাশ মাছটা পছন্দ করে না, তবে আমাদের ঘরে কিন্তু আমরা পাঙাশ মাছ খুবই পছন্দ করে খাই। আর এইটা যে কোনো তরকারির সাথে রান্না করে খেলে খুবই ভালো লাগে। অনেকেই পাঙাশ মাছটা পার্সোনালি পছন্দ করে না, তবে আমাদের খুবই পছন্দের একটা খাবার। তারপর আমি ভার্সিটিতে গিয়েছিলাম। আর বাটার বন আনবো না তা কি হয়? হ্যাঁ, আমি বাটার বন নিয়ে এসেছি। আর এটা লক্ষ্মীবাজারে যারা যায়
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে, তারা এই বাটার বানটা চিনতে পারে, কারণ এটা অনেকই পুরাতন একটা বেকারি। এটা প্রিন্স বেকারি থেকে আনা। আর তারপর এনেছিলাম একটা তালা। আর তালার থেকেও বড় খুশি আমার চাবির রিংটা দেখে। চাবির রিংটাও কিনে এনেছিলাম, খুবই সুন্দর, একদম ইউনিক একটা ডিজাইনের এমন চাবির রিং আমি খুঁজছিলাম অনেক দিন যাবৎ। অনলাইনে এগুলোর অনেক দাম, তবে আমি এই জায়গা থেকে, সদরঘাট থেকে এনেছি এটা মাত্র 60 টাকা দিয়ে। খুবই সুন্দর আর দেখতে অনেকটাই কিউট ছিল। খুবই ভালো লাগছিল আমার কাছে এটা এনে। আর এনেছিলাম একটা মার্কারের কালি। এই তো টুকিটাকি জিনিস। আর বিকেলের নাস্তায় আমি খাবো এই বাটার বনটা। তারপর সন্ধ্যার দিকে আব্বু দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিল স্ট্রবেরিগুলা। আর এগুলো দেখে তো আহ, খুবই ভালো লাগছিল। আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এসেছি খাওয়ার জন্য। আর আগে তো এগুলো পাওয়াই যেত না, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যেত। এখন আম, একদমই অ্যাভেলেবেল হয়ে গেছে, সব জায়গাতেই পাওয়া যায়। আব্বু এনেছে, তাই আমরা খেয়ে নিচ্ছি। আর খুব একটা মিষ্টি ছিল না, তবে খেতে অতটাও খারাপ ছিল না, ভালোই লেগেছে খেতে। আর নেক্সট ডে আমি ইনশাল্লাহ স্ট্রবেরি গাছ রোপণ করব ভাবছি। দেখতে খুবই সুন্দর লাগে স্ট্রবেরি, আর যখন গাছে হয় তখন তো আরও ভালো লাগে। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।